কোরবানি ঈদ আসতেছে। ঈদ আসলেই আমাদের দেশে কিছু লোক আছে যে সুযোগ সন্ধানী আমি বলবো, তারা মানে সাপ্লাই ঠিক থাকার পরেও, আপনারা জানেন যে এবার ধানের বাম্পার ফলন হয়েছে এবং সেই সাথে সকল প্রয়োজনীয় যা জিনিস আছে সব কিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে। তারপরেও দেখা যায় যে দুই এক জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। এই লক্ষ্যে আমরা যেন গতবার রোজার ঈদের সময় যেভাবে মনিটরিং করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আবারও এই ঈদেও যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে এবং ন্যায্য মূল্যে জিনিসগুলি পায়, সেই জন্যই উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। এবং এই দিক নির্দেশনায় আমাদের মানে কাজের জন্য আমি মনে করি যে সহায়ক হয়েছে, একটা গতি পাবে কাজে। এবং আমরা বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা বলবেন যে কেন পড়বে না, কারণটা হলো আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে। সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য, বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না। এবং আমরা আশা করি আমাদের যারা উৎপাদনকারী এবং আমদানিকারক আছে তারা এই অন্ততপক্ষে আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না। আমাদের পুরনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে। যদিও 6.5% ডলার ডিপ্রিসিয়েটেড হয়েছে, ডিভ্যালুড হয়েছে, তারপরেও আমাদের যে দাম সেই দামটা আমরা একই পর্যায়ে রাখবো ভোক্তাদের সুবিধার্থে।